নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো যে আপনার লাইফ নিয়ে আপনার প্ল্যান ভার্সেস ইউনিভার্সের প্ল্যান। এই মুহূর্তে আপনি আপনার জীবন নিয়ে যেটাই ভাবুন না কেন, সেটা কি ইউনিভার্সের যে ইচ্ছা তার সাথে ম্যাচ করছে, নাকি ইউনিভার্স অন্য কিছু চায় আপনার জন্য? চলুন দেখা যাক। প্রথম যারা ভিউয়ার্স আছেন তাদের লাইফ নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে বর্তমান এনার্জির রেসপেক্টে, সেটা আগে রিড করব। আপনার জন্য আপনার এনার্জিটা চেক করব ট্র্যাডিশনাল ট্যারো থেকে, ইউনিভার্সেরটা চেক করব সাইকিক থেকে। Emperor, Page of Wands, প্রথম কার্ড, 3 of Pentacles, Three of Wands, 7 of Pentacles, Seven of Swords. Overall, the Emperor. তো এটা আপনার প্ল্যান ওয়াইজ আমি যা দেখতে পাচ্ছি। তো আপনি এমন একটা জীবন চাইছেন যেখানে সব দিকে ব্যালেন্স থাকবে, ক্যারিয়ারের দিক থেকেও আপনি একটা অ্যাবান্ডেন্স থাকবে, ইকুয়াল একটা রেসিপ্রোকেশন থাকবে, যে পরিশ্রমটা আপনি করছেন সেটাই রিটার্ন পেতে চাইছেন। অবশ্যই রিকগনিশনটা আপনার একটা বড় ফ্যাক্টর হতে পারে, যে এটা আপনার মনে হয় যে আপনি যতটা কাজ করেন ততটা রিকগনিশন পান না। বর্তমানে আপনি অনেকটা ট্রাই করছেন সেটা পাওয়ার জন্য, এবং আপনার প্ল্যান হচ্ছে আপনি অনেকটা উঁচু জায়গায় নিজেকে দেখতে চান, লাইক আপনি লিড করতে চান। এম্পায়ার এনার্জি আসছে ওভারঅল, আপনি লিড করতে চান। সেটা শুধুমাত্র যে একটা ছোট সারাউন্ডিং সেটা বলছি না, আপনার মেন্টালিটিটা হচ্ছে আমি যে কমিউনিটিতেই থাকবো, সেটা হতে পারে আমার ফ্যামিলি, হতে পারে আমার ফ্রেন্ডস, বা আমার কাজের জায়গা, সমস্ত জায়গাতে আমাকে আলাদা করে যেন চেনা যায়। তো সেটার জন্য আমি সব কিছু করবো, আমি আমার পার্সোনালিটিটা সেভাবে ডেভেলপ করব, ক্যারিয়ার ডেভেলপ করব। তো সেটাই আপনার মেন্টালিটি, আপনি গ্রোথ চান, নলেজ চান। আর আপনি এমন একটা পার্সন, প্রচুর নলেজ গেইন করতে ভালোবাসেন, প্রচুর এনথুসিয়াজম রয়েছে আপনার মধ্যে। আর অনেকে আপনারা স্টুডেন্ট, ডেফিনেটলি অনেকে স্টুডেন্ট, রিসার্চের লাইনে যেতে চান, পড়াশোনা করতে চান। এখানে স্টুডেন্টের ভাইব্রেশন বা পড়াশোনা যারা করছেন তাদের ভাইব্রেশন খুব বেশি আসছে। তো তারা তাদের লাইফের গোলই হচ্ছে যে ডেফিনেটলি যেটা আমি পড়াশোনা করছি সেই লাইনে গিয়ে অনেক দূরে প্রতিষ্ঠিত হতে চাই, আমার স্বপ্নটা পার্সু করতে চাই। তো সেগুলোই আপনি চাইছেন। ওভারঅল আপনার গোল এটাই যে আমি যেটা করছি, যেটাতে আমি পরিশ্রম করছি, সেখানে আলটিমেটলি সেই ইনভেস্টমেন্টটা যেন হয়। এইটা নিয়ে আপনার খুব চিন্তা যে আমি যতটা পরিশ্রম করছি সেটা কি আদৌ রিটার্ন পাবো। কারণ দুনিয়ার কিছু শেডস তো অলরেডি আপনি দেখে নিয়েছেন। এখানে 7 অফ সোর্সের এনার্জিটা বলছে যে কিছু জায়গা অলরেডি আপনি আপনার লাইফে দেখে নিয়েছেন, যেখান থেকে আপনি বুঝেছেন যে শুধুমাত্র অনেস্টি দিয়ে হয়তো অনেক সময় কিছু হয় না, শুধুমাত্র ট্যালেন্ট থাকলে অনেক কিছুই হয় না, এরকম কিছু জিনিসপত্র আপনার মধ্যে রয়েছে। তো সেই জন্য কনফিউশন রয়েছে আপনার মধ্যে, যে এতটা পরিশ্রম করার সত্ত্বেও, এতটা যে পরিশ্রম করছি, আমি যে একটা জায়গায় লিড করতে চাই। কোলাবোরেশন আপনার পছন্দ, ঠিক আছে। বর্তমানে আমি যেটা দেখছি, আপনি কোলাবোরেটিভ ওয়েতে কাজ করছেন, প্রফেশনাল জায়গাতেও হয়তো করছেন, কিন্তু আপনার সবসময় মাথায় থাকে যে কী করে আমি আরও উপরে উঠবো, সকলের উপরে উঠবো।
আমাকে সকলে রেকগনাইজ করবে। এবং অনেকের না এখানে বিদেশ যাওয়ার স্বপ্ন রয়েছে, বিদেশ বা ধরুন কাজের সোর্সে কোনো দূরে চলে যাওয়া, দূরে গিয়ে নিজেকে এস্টাবলিশ করা, পড়াশোনার জন্য কিন্তু অনেকে নিজের বাড়ি থেকে দূরে গিয়ে পার্সু করতে চান। এই এনার্জিটা এখানে খুবই স্ট্রং। যে কাজই আপনি করুন, আপনি একটু সেপারেট ওয়েতে কোথাও গিয়ে নিজের লাইফটা সেট করতে চান, এটা রয়েছে, এইরকম একটা এনার্জি রয়েছে। আর যেহেতু এখানে 7 অফ পেন্টিকলস রয়েছে, তো ডেফিনেটলি মানি ফাইন্যান্স নিয়ে আমি একটু আপনাকে চিন্তিত থাকতেই দেখছি, যে যেটা আমি আজকে ইনভেস্ট করছি বা যে জায়গাতে রয়েছি সেখান থেকে আমি আদৌ কি উপরে উঠবো। বাট আপনি উঠতে তো চান, আপনার প্ল্যান তো এটাই যে আমি এটা উঠতে চাই, কিন্তু কনফিউশন রয়েছে। যেহেতু যেটা বললাম যে 7-এর এখানে 7 আসছে, তো ডিসস্যাটিসফ্যাকশন, কনফিউশন ডেফিনেটলি এখানে রয়েছে, যে আদৌ কি পারবো, যা সিচুয়েশন তাতে আমি কি আদৌ পারবো। তো এটাই আপনার বর্তমান এনার্জি, নিজের লাইফ নিয়ে এটাই আপনার প্ল্যান, যে আমি স্ট্যান্ড আউট করতে চাই, আমি 10 জনের মধ্যে 10 জনের ভিড়ে মিশে যেতে চাই না, এরকম একটা মেন্টালিটি। সেটা হতে পারে আপনার ফ্যামিলির মধ্যেও কিন্তু সত্যি। হ্যাঁ, ফ্যামিলির মধ্যে থেকেও আপনি মনে করেন যে আমার এমন একটা পজিশন থাকবে যেখানে সবাই আমাকে ইম্পর্টেন্স দেবে, সেটা আমি ক্রিয়েট করতে চাই। দেখা যাক ইউনিভার্সের প্ল্যান কি, সাইকিক ট্যারো থেকে দেখব। কি চ্যানেল আসে। বাহ, প্রথম কার্ডটাই এসেছে নাম্বার 9, ফুলফিলমেন্ট অফ উইশেস। ডেফিনেটলি নাম্বার 10, ডেস্টিনি, অ্যান্ড 3, রিজয়েসিং সেলিব্রেশন। এই রিডিংয়ে প্রচুর 3 এসেছে, এবং 3 হচ্ছে গ্রোথ, এক্সপানশন অ্যান্ড ডেফিনেটলি নলেজের নাম্বার, যেহেতু এটা দেবগুরু বৃহস্পতি দ্বারা রুল হয়। ইউনিভার্সের প্ল্যান তো আপনার জীবন নিয়ে ভীষণই সুন্দর। আপনি যতটা পরিশ্রম করছেন ততটাই কিন্তু রিটার্ন পাবেন। লং টার্মে আপনার প্রত্যেকটা ইচ্ছে আমি পূর্ণ হতে দেখছি, প্রত্যেকটা ইচ্ছে। আজকে দাঁড়িয়ে যে কটা ইচ্ছে আপনি করছেন, যেখানে আপনি এই পেজ অফ ওয়ান্ডসের এনার্জিটা দিচ্ছেন, অর্থাৎ আপনি ইনভেস্ট করছেন, আপনার এনার্জি ইনভেস্ট করছেন, শুধুমাত্র টাকা পয়সার কথা বলছি না, যেখানে যেটা আপনি ভেতর থেকে চাইছেন, একটা যে পিওর ইন্টেনশন নিয়ে আপনি যেটা চাইছেন, ইউনিভার্স কিন্তু সেটা আপনাকে অবশ্যই দেবে। এখানে বটম অফ দ্য ডেকে দেখুন কি সুন্দর হার্ট চাকরার কার্ড এসেছে, অর্থাৎ ভালোবাসা, স্নেহ, ভালোবাসা, ফ্যামিলি, এদিক থেকে আপনি খুব হ্যাপি হবেন, ভীষণ হ্যাপি হবেন। ইউনিভার্স আপনাকে এমন একটা লাইফ দিতে চায় যেখানে শুধুমাত্র ক্যারিয়ার ফাইন্যান্স নয়, আপনি জীবনে বলতে পারেন যে আমি না শান্তি পেয়েছি, এই জায়গাটা ইউনিভার্স আপনাকে রিচ করাতে চাইছে। তো সেটাই কোথাও গিয়ে আপনার উইশ ফুলফিলমেন্ট মনে হবে। তো আপনার জন্য ইউনিভার্স ভীষণ সুন্দর প্ল্যান করে রেখেছে। এখানে প্রচুর সেলিব্রেশন, আপনার বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বারসদের সাথে খুব স্ট্রং একটা বন্ডিং দেখতে পাচ্ছি। এটা আপনার ডেস্টিনি, যে আপনার সকলের সাথে বন্ডিং ভীষণ স্ট্রং হবে, এবং সকলে আপনাকে আপনার ভালো ব্যবহার, ভালোবাসার জন্য মনে রাখবে, শুধুমাত্র পাওয়ারের জন্য নয়। আপনার এখনকার যে এনার্জিটা, সেটা এরম হতে পারে, কারোর ক্ষেত্রে এটা রেজোনেট করবে, যে আপনি হয়তো এটা মনে করেন যে আমার হাতে হয়তো পাওয়ার থাকলে, টাকা পয়সা থাকলে তবে আমি সবার উপর রুল করতে পারবো। মানে এটা খারাপ নয়, হয়তো একদিক থেকে ঠিকও, কিন্তু ইউনিভার্স আপনাকে বলবে শুধুমাত্র পাওয়ারটা তো ইম্পর্টেন্ট নয়। তুমি একটা জায়গায় ক্যারিয়ারে পৌঁছো, কিন্তু রিচ তুমি তখনই করতে পারবে সকলের সঙ্গে। সেই ভালোবাসার বন্ডিংটা যখন তুমি ক্রিয়েট করবে, তখন হচ্ছে সকলের কাছে তুমি প্রিয় হবে, এবং যে শান্তিটা তুমি চাইছো যে আমি স্ট্যান্ড আউট করবো, সেটা কিন্তু তুমি করবে। তো ইউনিভার্স আপনাকে অনেক বেশি কম্প্যাশনেট ওয়েতে দেখতে চায়। হার্ট চাকরা মানে কি, লাভ, কম্প্যাশন, ফরগিভনেস, এটাই কিন্তু বোঝায়। তো ইউনিভার্সের প্ল্যান কিন্তু একটু আপনার চিন্তাটাকে একটু অন্যরকম, আমি যেটা দেখতে পাচ্ছি। আপনারা যারা খুব বেশি ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য বলবো, ক্যারিয়ারের জন্য আপনি স্টেপ নিচ্ছেন, কাজ করছেন, একদম ঠিক আছে, কিন্তু ব্যালেন্সটা সবসময় বজায় রাখতে হবে। আর এই যে একটা ফিয়ার, যে
অনেস্টি দিয়ে কিছু হয় না, বা পজিটিভ জায়গাতে শুধুমাত্র পজিটিভ অ্যাটিটিউডে কিছু হয় না। তো ওই জায়গাটা কোথাও আপনাকে কিন্তু কাজ করতে হবে, কারণ ডেফিনেটলি ইউনিভার্স আপনাকে অনেক কিছু দেবে। আপনি যেখানে রিচ করতে চান সেই দিকেই আপনি রিচ করবেন, কিন্তু তখনই করবেন যখন আপনার নিজের মধ্যে একটা নিজের দৃষ্টিভঙ্গিটা বেসিক্যালি একটু পাল্টাবে। শুধুমাত্র পাওয়ার দিয়ে কিন্তু বা শুধুমাত্র পয়সা দিয়ে কিন্তু এই জায়গাটা রিচ করা যায় না, স্ট্যান্ড আউট করা যায় না। আপনাকে স্ট্যান্ড আউট করতে গেলে অবশ্যই ভালোবাসার জায়গাটা স্ট্রং করতে হবে, সকলের সাথে একটা সুন্দর বন্ডিং করতে হবে। দেখুন এখানে 3 অফ ওয়ান্ডসের যে কার্ডটা, সেটা কিন্তু মানুষটা কীরকম একা দাঁড়িয়ে আছে। এটা আপনার আপনার ফিউচারে এসেছে, যে আপনার ফিউচার চিন্তাভাবনা এরকম যে মানুষটা একটা উঁচু জায়গাতে কিছুর জন্য একটা ওয়েট করছে। এটাও ওয়েটের কার্ড, এটাও ওয়েটের কার্ড, অর্থাৎ সারা লাইফ শুধু ওয়েট করতে করতেই কেটে যাচ্ছে। সেভাবে তো হয় না। ইউনিভার্স চায় যে আপনি প্রেজেন্ট মোমেন্টে থাকুন, প্রেজেন্ট আনন্দগুলো নিন, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করুন, বা প্রতিটা মানুষের সাথে বন্ডিং এনজয় করুন, এবং পজিটিভ কিছুতে আপনি বিলিভ করুন। আপনার যদি এরকম মনে হয় যে হয়তো আপনার এক্সপিরিয়েন্স থেকেই এটা মনে হয় যে সবাই ঠকাচ্ছে, সবাই নেগেটিভ কিছু করছে, সেটা কিন্তু ঠিক নয়। আপনার জন্য ওটাই হয়তো কোথাও গিয়ে ম্যানিফেস্টেড হচ্ছে। তো ওটা না করে আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে, সেক্ষেত্রে পজিটিভ এনার্জিও আপনি অ্যাট্রাক্ট করবেন। ডেফিনেটলি আপনাকে ইউনিভার্স প্রোটেক্ট করবে, এবং এই কার্ডটা, এই এনার্জিটা আমার বেসিক্যালি খুব প্রিয়। ফুলফিলমেন্ট অফ উইশেস এই কার্ডটা যতবার এসেছে আমার নিজের জন্য রিডিংয়ে বা পার্সোনাল সেশনে, ততবার ভীষণ একটা ভালো এনার্জি দিয়ে যায়, এবং সেগুলো প্রত্যেকটা ঘটে। তো সেটার জন্যই বলছি, আপনার জীবনেও যে ইচ্ছাগুলো রয়েছে, মানে আপনার ডিজায়ারের থেকেও যে ইন্টেনশনগুলো রয়েছে, সেগুলো কিন্তু সবকটা পূর্ণ হবে। আপনি তো স্ট্যান্ড আউট করতে চাইছেন, শান্তি পেতে চাইছেন, প্রত্যেকেই তাই চায়। লাইফে আলটিমেটলি সকলেরই গোল হচ্ছে পিস। এবার সেই জায়গায় যেতে গেলে যে জার্নিটা, সেটা অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে, কিন্তু দৃষ্টিভঙ্গিটা কোথাও একটু অন্যরকমও রাখতে হবে। যে শুধুমাত্র পাওয়ার, শুধুমাত্র টাকা পয়সা, বা শুধুমাত্র এই যে এখন আপনি হয়তো অনেক কোলাবোরেটিভ ওয়েতে কাজ করছেন, কিন্তু আপনার এনার্জিটা হচ্ছে যে আমি আরও উপরে উঠতে চাই, সকলের ওপরে উঠতে চাই। তো যখন আপনি কোলাবোরেশনটা ভালোভাবে করবেন, তখন হয়তো সেটা থ্রু দিয়েই আপনি সকলকে নিয়ে আরও উপরে উঠবেন। তো এরকমই একটা এনার্জি আসছে। ইউনিভার্সাল প্ল্যান ভীষণই সুন্দর আপনার জন্য। ডেফিনেটলি আপনার ভেতরে এই যে একটা মেন্টাল কনফ্লিক্ট রয়েছে, সেগুলো কমপ্লিট হিল হয়ে যাবে উইথ টাইম। একটু সময় দিন। হার্ট চাকরা ওপেন হতে সময় লাগে, হার্ট চাকরা হায়ার ডাইমেনশনাল চাকরা, এবং যত উপরের দিকে ওঠা যায় তত এই যে সেলফের এনার্জিটাও কিন্তু চেঞ্জ হয়। আমার একটা পাবলিকেশন এসেছে সেলফের ওপর, আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন পড়তে পারেন। তো ওখানে ইগো সেলফ, হায়ার সেলফ, এই যে আমরা বলি নানা রকম, সেটা নিয়ে একটা লেখা আছে, পেপার আছে, তো দেখতে পারেন। তো ওইটা খুব ইম্পর্টেন্ট, যে যত আমরা হায়ার ডাইমেনশনে উঠবো, আমাদের যে সেলফের যে ডেফিনেশনটা, সেটা চেঞ্জ হয়ে যাবে। আজকে হয়তো আপনার মনে হচ্ছে যে না, আমি সকলের ওপরে স্ট্যান্ড আউট করলেই আমার শান্তি হবে, কিন্তু যখন আপনি স্পিরিচুয়ালিও নিজেকে গ্রো করবেন, তখন বুঝতে পারবেন যে না, সকলের সাথে কোলাবোরেট করে যদি আমি ওপরে উঠি, অথচ নিজেকেও ভালো রাখতে হবে। ডেফিনেটলি নিজেকে ভালো রেখেও, সকলকে ভালো রেখে যখন আমি ওপরে উঠবো, তখন কিন্তু জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। তো সেটাই ইউনিভার্স আপনার জন্য চায়। আপনার ইন্টেনশন কিন্তু কমপ্লিট পূরণ হবে। আপনি যে শান্তিটার খোঁজ করছেন, যে পাওয়ারটা চাইছেন, যে স্ট্যান্ড আউট করার কথা ভাবছেন, সবচেয়ে বড় কথা, আপনার যদি এটা নিয়ে চিন্তা থাকে যে এনার্জিটা আমি দিচ্ছি, সেটা রেসিপ্রোকেট হচ্ছে না কেন, সেটা ফিরছে না কেন আমার কাছে। তো এখানে এটা একটা কনফার্মেশন যে আপনি যে এনার্জিটা দিচ্ছেন, হতে পারে সোর্সটা আলাদা, কিন্তু আপনার কাছে কিন্তু ফিরবে। ভীষণ একটা শান্তি। আর একটা কথা হচ্ছে, অবশ্যই প্রেজেন্ট মোমেন্টে থাকুন, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করুন, নিজের চারিদিকে বাউন্ডারি দিয়ে। ডেফিনেটলি আজকে আমাদের ইগো সেলফটাকেও ভালো রাখতে হয়। ইগো সেলফকে ভালো রাখতে না পারলে কখনোই আমরা হায়ার সেলফ কানেক্ট করতে পারবো না, এবং প্রত্যেকের ইগো সেলফকে ভালো রাখার প্যারামিটার আলাদা হয়। কিন্তু ইগো সেলফকে ভালো রাখা মানে কিন্তু সেলফিশ কোনো বিহেভিয়ারকে অ্যাট্রাক্ট করা নয়। সেলফ লাভ আর সেলফিশনেসের মধ্যে একটু ডিফারেন্স থাকে। এটা আমরা প্রত্যেকেই যারা স্পিরিচুয়ালি কাজ করি, বা আপনারা যারা ভিউয়ার্স, প্রত্যেকেই জানেন, নতুন করে বলার কিছু নেই। তো সেই মোডটাতে থাকুন, কাজ করুন, কিন্তু লাইফটা এনজয় করে। কোলাবোরেশন, এখন যদি আপনার 3 অফ পেন্টিকলস থাকে, সকলের সাথে কোলাবোরেট করে আপনাকে কাজ করতে করছে, সেটা হতে পারে আপনার ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু হতে পারে। এটা শুধুমাত্র আমি প্রফেশনাল লাইফের কথা বলছি না।
অনেকের ফ্যামিলিতেও এরকম মনে হয় যে আমি রুল করব। তো সেটা কিন্তু ইউনিভার্স আপনার জন্য সেই পাথটা রাখেনি। আপনাকে সকলের সাথে কোলাবোরেট করে, সকলের মতামতকে সম্মান করে তবে জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকের বাউন্ডারিকে আপনাকে সম্মান করতে হবে। তো সেই জায়গাটাই আসছে, আপনার প্রত্যেকটা ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু শান্তি পাবেন, এবং তার সাথে যে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স বা যে ক্যারিয়ার নিয়ে আপনার যে স্বপ্ন বা বিদেশ যাওয়ার স্বপ্ন রয়েছে অনেকের, সেগুলো কিন্তু সবকটাই আমি পূর্ণ হতে দেখছি। কারণ এখানে ফুলফিলমেন্ট অফ উইশেস কার্ডটা একটা কার্ডই অনেক কিছু বলে দেয়। আপনার যে ডিজায়ারগুলো রয়েছে সবই ফুলফিল হবে। সবচেয়ে বড় কথা, যে জন্য আপনি ডিজায়ারটা করছেন, যে হ্যাপিনেস, পিস এবং মানে একটা আলটিমেট পিস আর কি, সেই জায়গাটা কিন্তু অবশ্যই রিচ হবে থ্রু ইয়ার স্পিরিচুয়াল গ্রোথ। যেটুকু নেগেটিভিটি এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স করছেন লাইফে বা চারপাশ থেকে, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে উইথ স্পিরিচুয়াল প্র্যাকটিস। ধৈর্য, অবশ্যই অনেকটা ধৈর্য সহ্য শিখতে হয়, আর কাজ করে যান। যে কাজই করছেন, যে কারণের জন্য থ্রি অফ পেন্টিকলস আপনার প্রেজেন্ট এনার্জিতে এসেছে, যে কাজই করুন না কেন সেটা মন দিয়ে করুন, এনজয় করে করুন, এবং আরও উপরে ওঠার জন্য ট্রাই তো করুন, কিন্তু শুধুমাত্র ছুটতে গিয়ে জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এটাই জাস্ট আপনার জন্য আজকের রিডিং গাইডেন্স থাকবে। তো ওভারঅল এটাই আজকে রিডিং। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই চ্যানেলে ডেলি বেসিসে ট্যারো রিডিং আনার চেষ্টা করা হয়, আর পার্সোনাল সেশনের জন্য যোগাযোগ করতে পারেন, দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ডিটেলস, হোয়াটসঅ্যাপও করতে পারেন। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি থাকুন।